প্রচার শুরু করেছে। এত মানুষের ঢল আপনার ওয়ার্ডে, মানে এত গরম, আজকে প্রায় 43 ডিগ্রি ছুঁই ছুঁই হচ্ছে, তার মধ্যে এত মানুষের ঢল, কি বলবেন প্রচারে কিরকম সারা পাচ্ছে? যারা আজকে প্রচারে ছিলেন, মা বোনেরা, আমার দাদারা, দিদিরা, প্রত্যেককে এই তীব্র দাবদাহের মধ্যেও শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনীত প্রার্থী অধ্যাপক সৌগত রায়ের জন্যই আজকে সবাই পথে নেমেছেন, যাকে এই অঞ্চলের মানুষ তিনবার ভোট দিয়ে জিতিয়েছেন। এবার ওনার 4বার, এবারেও মানুষ তাকে দুহাত তুলে আশীর্বাদ করবেন, সেটা আমরা সবাই বুঝতে পারছি। আপনারাও দেখতে পাচ্ছেন যে এত মানুষ আজকে পথে নেমেছে তীব্র দাবদাহের মধ্যেও। সকাল আজকে রবিবার, ছুটির দিন, সবাই বাড়িতে রেস্ট নেওয়ার কথা, সেটা রেস্ট না নিয়ে আমরা বিকালবেলায় প্রচারে বেরিয়েছি এবং বিভিন্ন অঞ্চলে আমাদের এই প্রচার তো শুরু হয়ে গেছে। আমরা পয়লা বৈশাখ থেকে আমাদের প্রচার শুরু করে দিয়েছি এবং বাড়ি বাড়ি যাওয়া থেকে শুরু করে সবটাই আমরা এক এক দিন এক একটা অঞ্চলে গিয়ে বাড়ি বাড়ি আমরা প্রচার করছি। কারণ ওনার মতো অধ্যাপক সৌগত রায়ের মতো মানুষ, যিনি লোকসভায় যেভাবে কথা বলেন, বাংলার জন্য বলেন, এই দমদমের জন্য বলেন। আপনারা যেখানে দাঁড়িয়ে আছেন এই স্বামীজিনগরে একটা সামনে দেখবেন স্কুল আছে, জরাজীর্ণ স্কুল। এই স্কুলটা দীর্ঘদিন ধরে একদম জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। আগে যারা ছিলেন বোর্ডে, সিপিএমের বোর্ড যখন ছিল, 43 বছর ধরে পৌরসভাটাকে আগলে রেখে দিয়েছিল, কিন্তু কোনো কাজ করেনি। সেই 43 বছরে সেই জগদ্দল পাথরকে সরিয়ে যখন পৌরসভায় তৃণমূল বোর্ড গঠন হয়, তা এবং 2009 যখন সৌগতরা এখানে যেতেন এবং 2011 অধ্যাপক ব্রাত্য বসু যখন এখানে যেতেন এখানকার মানুষের আশীর্বাদে, তারপর দেখছেন যে পাড়ায় পাড়ায় যে উন্নতিগুলো হচ্ছে। এবং এই স্কুলের জন্য অধ্যাপক সৌগত রায় এবছর 10 লক্ষ টাকা স্যাংশন করেছেন। এই ভোটের পরেই সেই কাজটা শুরু হবে এবং বিভিন্ন জায়গায় আপনি দেখবেন সামনে একটি পুকুর সংস্কারের কাজ হচ্ছে। দীর্ঘ বোধহয় 50 বছর পুকুরটার দিকে কেউ ফিরে তাকায়নি। পুকুরের জল পুরো নষ্ট হয়ে গেছিলো এবং রাস্তাঘাট থেকে শুরু করে আমরা চেষ্টা করছি মানুষের আবদার যেটা থাকে আমরা সেইভাবে কাজ করার চেষ্টা করি। এবং মানুষ যেভাবে বলেন, মানুষ তো আমাদের আশীর্বাদ করেছেন এই জন্যই যে মানুষের পাশে থাকার জন্য। মানুষ যেভাবে বলেন আমরা সেইভাবে পাশে থাকার চেষ্টা করি, সেটা আমাদের নির্দেশ দেন আমাদের অধ্যাপক সৌগত রায় মহাশয়, অধ্যাপক ব্রাত্য বসু মহাশয়। এই দুজন অধ্যাপককে পেয়ে এই দমদম কিন্তু সত্যিই অনেক ভালো আছে। কোনো খুনোখুনি নেই, কোনো রাহাজানি নেই, মানুষ আনন্দে আছে, শান্তিতে আছে। এই শান্তিটাই আমরা চাই। দ্বিমুখী লড়াই, এবার কি একটু কঠিন প্রতিপক্ষ কিছু আছে বলে মনে করেন? দেখুন, লড়াই তো লড়াই থাকবেই, কোনোটাই আমরা ছোট করে দেখি না। লড়াইয়ের ময়দানে নেমেছি যখন, লড়াই তো করতেই হবে। পৌরসভায় লড়াই থাকে, লোকসভায় লড়াই থাকে, বিধানসভায় লড়াই থাকে, সবেতেই লড়াই, পঞ্চায়েতে লড়াই। চিন্তাধারা আছে মানুষের কাছে নতুনভাবে পৌঁছানোর কোনো বার্তা নিয়ে? হ্যাঁ, অধ্যাপক সৌগত রায়কে যখন 4বারের জন্য ওনারা জিতিয়ে আনবেন, এই অঞ্চলের মানুষ, 16 নম্বর ওয়ার্ডের মানুষ, আরও নতুন উদ্যমে কাজ হবে। আরও আমরা যেটা গিয়ে সৌগত রায়কে যেটা বলবো সেইটা তিনি সেটা স্যাংশন করে দেবেন, আনন্দে স্যাংশন করবেন যে এই অঞ্চলের মানুষ, বিপুল সংখ্যক মানুষ তাকে জয়ের মুখ দেখিয়েছেন। আপনার ওয়ার্ডে কবে আসছেন সৌগত রায়? 15 তারিখ, 15ই মে। আজকে তো পুরো জায়গাটা ঘুরলেন, কিভাবে দেখছেন? এবং নতুন একটা কার্যালয় আজকে ওপেনিং হলো আপনার হাত ধরে। আমরা পয়লা বৈশাখ আমাদের কুন্ডুবাগান শাখায় সেখানে একটা কার্যালয় উদ্বোধন করেছি এবং আজকে আমরা এই বহিরাগত স্বামীজিনগরে একটা কার্যালয় উদ্বোধন করব। আমরা সবাই, কেউ আমরা একা নই, আমরা সবাই একসাথে মিলে কাজ করি। তার জন্যই দেখছেন সবাই আমরা একসাথে পথে নামি, পথই আমাদের পথ দেখায়, এই পথেই আমরা সবাই একসাথে মিলেমিশে কাজ করি। আরও একটু ওয়েট করতে হবে, সৌগতদা যেদিন রেডি করবে। হ্যাঁ, সেদিনকে তো আরও মানুষের ঢল নামবে। দিদি, আপনাদের মিছিলে একটা স্লোগান আমি শুনছিলাম যে যদি দিদি লোকসভায় যায় তাহলে মানে লক্ষ্মীর ভাণ্ডার আরও বাড়বে, 2000 থেকেও বেড়ে যেতে পারে, সেটার ব্যাপারে কি বলবেন? না, এটা দিদি বলেননি। এটা যারা বিরোধী আমাদের, তারা এতদিন বলতো লক্ষ্মী ভাণ্ডারে সব ভিখারির মতো লাইনে দাঁড়িয়ে আছে, কিন্তু তারাই আজকে বলছে যে আমরা 3000 টাকা করে দেবো। আবার ওদেরই বিজেপি নেত্রী বলছে 3 মাস বাদে এটা বন্ধ করে দেবো। সুতরাং ওদের এই ঔদ্ধত্য বাংলার মানুষ এর আগেও মানেনি, এখনও মানবে না। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নরম মানুষ, মানুষের কথা বোঝেন, মাটির কথা বোঝেন, মাটির গন্ধ বোঝেন। তাই তিনি মাটির মানুষের জন্য, এলাকার যে অঞ্চলে অঞ্চলে আমাদের মা বোনেরা রয়েছে, বাংলার মানুষের জন্য তিনি 500 টাকা থেকে 1000 টাকা করেছেন। আবার যারা 1000 টাকা ছিলেন তাদেরকে 1200 টাকা করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এটাই গ্যারেন্টি। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেন সেই কাজটা করে দেখান। মোদির মতো ওই মিথ্যে জুমলা পার্টি আমাদের তৃণমূল সরকার না, মামাটি মানুষের সরকার, গ্যারেন্টির সরকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার গ্যারেন্টির সরকার, তাই এত মানুষ তাকে সমর্থন করে। আমাদের আজকের
অংশগ্রহণ করে আমাদের করে তুলবেন এবং আগামী সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী আপনাদের আপনাদের জোড়া ফুলের ছাপ সৌগত রায়কে ভোট দিন ছাত্র যুব রাজপথে সাম্প্রদায়িক বিজেপি ছাত্র যুব রাজপথে সাম্প্রদায়িক বিজেপি হুঁশিয়ার হুঁশিয়ার ছাত্র যুব রাজপথে দাঙ্গাবাজ সিপিএম হুঁশিয়ার হুঁশিয়ার তাই তো বলি ভোট 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 দিন এই উন্নয়নে ভোট দিন কেন্দ্রীয় সরকারের ভাবনীতির বিরুদ্ধে ভোট দিন টাকার স্বার্থে ভোট দিন পরিযায়ী শ্রমিকদের স্বার্থে ভোট দিন কেন্দ্রীয় সরকারের ভ্রান্ত নীতির বিরুদ্ধে ভোট দিন এই সব বিপুল ভোটে জয় করুন লোকসভা কেন্দ্র সৌগত রায়কে ছাদের উপর জোড়া ফুলটিকে ছাপ দিয়ে বিপুল ভোটে জয় করুন তাই তো বলি আগামী 1 জুন তাই তো বলি আগামী 1 জুন উন্নয়নকে ভোট দিন ভোট দিন